السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم. বেশনাল মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যা কিছু লাগবে তারও ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারব। আল্লাহ আমাদেরকে যত বানাইছেন, আমাদেরকে কোনো কাজ করার নির্দেশ আল্লাহ দিতে পারেন কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, কুতিবা আলাইকুম, তোমাদের ব্যাপারে আমি ফয়সালা করে ফেলেছি। সেই ফয়সালাটা হলো তোমাদের রোজা রাখতে হবে। এই ফয়সালা কার? আল্লাহর। কুতিবা আলাইকুম, তোমাদের ব্যাপারে লেখা হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা রাখতে হবে। রাজি আছি? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। রজব মাস প্রায় শেষ। রজব মাসের পরেই শাবান মাস, শাবানের পরের মাস কি? রজব মাসের চাঁদ উঠলে আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, তুমি আমার রজবকে বরকতওয়ালা বানাও, আমার শাবানকে বরকতওয়ালা বানাও, এবং রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছায়া দাও, আমি যেন রমজানের রোজা রাখতে পারি, রমজানের আমল করতে পারি। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দাও। ভাই ও দোস্ত, নবীজি শিখাইছেন, আল্লাহ তোমার হুকুম যেন আমি পাইতে পারি, তোমার হুকুম যেন আমি পাই। মাঝখানে অন্য একটা কথা বল, হঠাৎ মনে আসে। আমাদের মধ্যে আর সাহাবীদের মধ্যে ব্যবধান কি শোনেন?
নবীজি ঘোষণা করতেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া লাগবে, জিহাদে যাওয়া লাগবে, তোমরা কে কে প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম নাম লেখাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লেখান, আমি যাব। কারণ দোস্ত, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা সন্ত্রাস নয়, বরং ইবাদত। কি এটা? ইবাদত। মুসলমান ভালো করে বুঝা নাও, জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো ইবাদত। জিহাদ অর্থ সন্ত্রাস, এটা হলো ইউরোপ, আমেরিকা, ইহুদি খ্রিস্টানদের অনুবাদ জিহাদ। যাই হোক, কথায় আসলো তাই বলতেছে। নবীজি বলতেন নাম লেখাও। যেমন আমরা এখন দাওয়াত ও তাবলীগে চিল্লার জন্য নাম লেখাই, ওই সময় নবীজি বলতেন জিহাদে যাওয়ার জন্য নাম লেখাও। তবে ছোটরা যাইতে পারবা না। ছোট বাচ্চা কি গিয়ে নিবে, আরো বেজাল হবে। ছোটরা যাইতে পারবা না। ছোটরা আবেগ, আরে আমার আল্লাহর দিনের জন্য আমরাও যাব। কিন্তু নবীজি নিষেধ করছেন দোস্ত। একবার নবীজি আলাইহিস সালাম নাম লেখার মধ্যে এক ছোট নাম লেখাইছে। এই তুমি ছোট নাম লেখালে কেন? কেন আমি বড়, তো দাঁড়াও তো দেখি। এমনি ওই আঙ্গুলের উপরে বর দিয়া দাঁড়াইছে। কি জন্যে? যেন কি দেখা যায়? বড় দেখা যায়। বড় যখন হয়ে গেছে, আচ্ছা নবীজি বলছেন ঠিক আছে ওর নামটা লেখো। ওর সমবয়সী আরেক বাচ্চা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লেখান। নবীজি বলেন না, তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ ওকে যে নিছেন ওর থেকে আমার শক্তি বেশি। যদি আপনার বিশ্বাস না হয় আমাদের দুইজনকে কুস্তি লাগান, যদি আমি ওকে ফেলতে পারি তাহলে আমাকে নিবেন কিনা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলে আচ্ছা ঠিক আছে। দুইজন যখন কুস্তি লাগতে গেছে, তখন যার নাম ওঠে নাই ও কয়, ভাই তোর নাম তো লেখছি, তুই বেশি জিদ ধরিস না, একটু নর্মাল থাকে, তোর আমি পাচালটা ফালাই দেই। সুবহানাল্লাহ বলেন। তোর নাম তো উঠছে, আমার নামটা উঠে যাক, তোর সমস্যা কি? বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করতেন না, পলায়নের জন্য। যাওয়ার জন্য কি করতেন? যাওয়ার জন্য। আরে আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহ খুশি, জিহাদে গেলে জিহাদে যাব, আল্লাহ খুশি, রোজা রাখলে রোজা রাখবো, আল্লাহ খুশি, নামাজ পড়লে নামাজ পড়বো, আল্লাহ খুশি, হজ করলে আল্লাহ খুশি, আমি হজ করব। আমার আল্লাহ যাতে রাজি ওইটা আমি অবশ্যই করব। এই চেষ্টা ইচ্ছা ছিল কাদের? সাহাবাদের। এই ইচ্ছা ছিল সাহাবাদের। দোস্ত, আজকে আমরা কৌশল বানাই কিভাবে বাইপাস করা যায়, কিভাবে বাইপাস করা যায়, কিভাবে নামাজ থেকে পলায়ন করা যায়, কিভাবে রোজা থেকে বাঁচা যায়, কিভাবে জিহাদ থেকে বাঁচা যায়, কিভাবে অমুক কাজটা না কইরা পারা যায়। আমাদের মধ্যে সাহাবাদের মধ্যে উল্টা ফিকির, ঠিক কিনা বলেন? আমার নবীজি দেখেন সাহাবীদেরকে কিভাবে তরবিয়ত দিয়েছেন। এই শোনো, রমজান আসার আগেই রমজানের জন্য তামান্না করো, দোয়া করো, আল্লাহ রমজান চাই, আমি যেন রমজানের ইবাদত করতে পারি। আল্লাহ আমি যেন ইবাদত করতে পারি, রমজানের ইবাদত যেন করতে পারি। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন। এখন থেকেই বলতে থাকো, রোজা রাখবো, রোজা রাখবো, রমজান আসতেছে, রোজা রাখবো, রোজা রাখবো। মুসলমান যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে। কোন একজন মুসলমানও যেন রোজা থেকে আলাদা না হয়, রোজা ছাড়া কেউ যেন না থাকে।
সবাই যেন রোজা রাখে। আমার নবীজি বলেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে যে সমস্ত যুবক ভাইরা আছেন, যুবক ভাইদেরকে বলবো নিজের বন্ধুদের মহলে একটা জোয়ার উঠান, আমরা সবাই এবার রোজা রাখবো। দুষ্ট যে যা হয়েছে পিছনে ভুল বাদ দাও, এবার সবাই রোজা রাখবো। ফ্রেন্ড সার্কেলে আওয়াজ উঠাও, নিজের চলাফেরা যাদের সাথে আছে আওয়াজ উঠাও, এই আমি সিদ্ধান্ত নিয়েছি রোজা রাখবো, তোরা সবাই রোজা রাখবি। সম্ভব কিনা? সব জায়গায় আওয়াজ লাগাও, রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, আমার আল্লাহকে খুশি করব, সাহাবায়ে কেরামের মতো দিল মনকে তৈয়ার করি। আল্লাহ আমাদের সবাইকে তৈয়ার হওয়ার তৌফিক দান করেন। মুরব্বীদেরকে বলবো হায়াত মৌতের মালিক তো আল্লাহ, কখন কার মৌত আসে এই রমজান। আল্লাহ রমজান যখন আমার সামনে উকি মারছে, আল্লাহ মৌত তো আজ হয় কাল হয়ে আসবেই, আল্লাহ রোজাটা থেকে যেন মাহরুম না হো। আল্লাহ আমাদের সবাইকে, মা বোনদেরকে বলবো, ছোটদেরকে বলবো, বড়দেরকে বলবো, যারা প্রাপ্ত বয়স্ক তারাও বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। রমজান মাস যেন হাসি তামাশার মধ্যে না কাটে। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রাতগুলোতে নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। উলামায়ে কেরামদেরকে বলবো, এখন থেকে রোজার আলোচনা বেশি করো, রোজার আলোচনা বেশি করো, যেন সব মুসলমান রোজার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই একটা কথা, লম্বা কথা বলবো না, এর 3য় নম্বর মাহফিলে বয়ান করতেছে, বরং 4র্থ মাগরিবের পরে বয়ান সে খানকায়। ওলামাদের ইসলাহি জোর চলতেছে, 2 দিন যাবৎ খানকায় আছে। মাগরিবের পর এখানে বয়ান করে গেছি টঙ্গিবাড়ি, মানে বয়ান করে আসছিল কামারখানা থেকে বয়ান করে গেছে, আর রাতও হয়েছে, এখন আর লম্বা একটা হয়ে গেল আলোচনা। নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এগুলো করলে আমাদের লাভ না ক্ষতি? এগুলো আল্লাহ পাক এত বড় দয়ালু। মুসলমান যদি নামাজি হয়, যুবকরা যদি নামাজি রোজাদার হয়, তাহলে সব অশ্লীলতা আস্তে আস্তে লোপ পাবে, নেশা গাঁজা এগুলো বন্ধ হবে। কথার কথা দোস্ত বলতেছি, রোজা রাইখা নেশা করা যায়? রোজা কয় ঘন্টার? 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা। তো 15 ঘন্টা থেকে ভালো হইল। এরপর যদি আল্লাহ পাক এই তৌফিকে, যা রমজান মাস আর রাত্রেও খাবো না, কি হয়ে গেল? ভালো হওয়ার প্রশিক্ষণ কোর্স আমার আল্লাহ রমজান মাসকে বানাইছেন। জিন্দেগি ভালো হওয়ার জন্য আল্লাহ রমজান মাসকে কোর্স বানাইছেন। সুতরাং সবাই যদি রোজা রাখে, সবাই ভালো হয়ে যাবে, আমাদের সমাজ ভালো হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 2 নাম্বার একটা হাদিস শোনাবো। আমার নবীজি বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা নেক আমল করতে 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 জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এই তো মরলেই জান্নাত। কিন্তু হঠাৎ করে তার কি হইল? তাকদীর এমন হলো, এমন কথা বইলা ফেলছে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এমন কথা বইলা ফেলছে, যেই কথার কারণে জীবনে যত নেক আমল করছে সব মুহূর্তের মধ্যে বাতিল। এরপরে দুনিয়া থেকে বিদায় নিল জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। সারা জীবন গেছে কেমনে? নেক আমলের মাধ্যমে। শেষ গেছে কিভাবে? বাদাম। আবার এর উল্টা ভাইও দোস্ত, সারা জীবন গেছে নোংরামির মধ্যে, খারাপের মধ্যে, কিন্তু মৌতের আগে হঠাৎ করে তওবা নসিব হয়ে গেছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে এরপরে সে জান্নাতে চলে গেল। সুতরাং এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লা নাত্তাকিলু, তাহলে আমাদের জীবনের মধ্যে নামাজ রোজা পড়ার কি দরকার? আমি সারা জীবন আমল করলাম,
শেষ সময় হিসাবেই তো ফাইসলা হবে। তাহলে আমি আর নামাজ পড়ে লাভ কি? শেষ যদি ভালো হয় সবই ভালো, শেষ ভালো হয় না খারাপ হয় বলা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমি আমার বাবাজিদেরকে জিজ্ঞাসা করি, ডাব নারিকেল গাছ লাগাইলা, এই গাছটার মধ্যে নারিকেল হইতো পারে নাও, এই জন্য কি কেউ না লাগায়? বুঝেন নাই কথাটা? লাগায় কিসের আশায়? হবে না, হইলেও তো হতে হবে, কিন্তু ওই ভয়ে তো কেউ গাছ লাগানো ছাড়ে না। আমার নবীজি বললেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমার গাছটা তুমি লাগাও, তোমার গাছ তুমি লাগাও, তোমার চেষ্টা তুমি করো, শেষে কি হবে এটা আমার মালিক জানেন, কিন্তু এখন তোমার কাজ তুমি করো। বুঝছেন সবাই? তবে এই হাদিসের শিক্ষাটা এখনো জানি, আমি যেটা বলবো সামনে বলবো, আগে কথাটা বুঝছেন কিনা? বুঝছেন সবাই? আচ্ছা, কথা হলো নবীজি এই হাদিসের মধ্যে কয়েকটা শিক্ষার কথা বলছেন। একটা হলো তুমি তোমার আমল অব্যাহত রানিং রাখো, চালু রাখো, মৃত্যু পর্যন্ত চালু রাখো, আর কখনোই অহংকারের মধ্যে লিপ্ত হয় না। আরে আমরা তো নামাজি, তুমি নামাজি এই বলে অহংকার কইরো না, তুমি রোজাদার এই বলে অহংকার কইরো না, তুমি আলেম এই বলে অহংকার কইরো না। মৃত্যুর সময় কি হবে বলা যায় না। ভয় রাখো, ভয় রাখো, অহংকার কইরো না। আবার আমাদের দেশের মানুষ একটা উল্টা কথা বলে, মুন্সিগঞ্জের মানুষ বেশি বলে, অন্য মানুষ কম বলে, বলে তবে আমাদের, হুজুর দোয়া করে, তোমার দোয়া তুমি করো, আমরা গুনাহগার মানুষ, আমার আল্লাহ তো দোস্ত গুনাহগারের দোয়া কেউ কবুল করেন কিনা? তো তোমার মাফ তুমি চাও, তুমি যখন গুনাহগার তোমারটা তুমি চাও, মানে আপনি অনেক তুমি মাফ তো তুমি চাইবা। এভাবেই কথার কথা, কোন ছেলে তার মাকে কষ্ট দিছে, খুব কষ্ট দিছে, মা কয় মোরে মাফ করতাম না, আরেক বলছে চাষি মাফ করে দেয়, তুমি মাফ চাই না, আমার ছেলে তো মাফ চায় না, ও তো কয় না যে আমি অন্যায় করছি, মাফ করে? করে না। নিজেরটা যদি কে বলে, নিজে বলে, তখন মা ছেলেটা কান্নাকাটি আছে মাফ করে দেয়, দয়া তো লাগেই। যে অন্যায় করছে দোস্ত সে মাপ চাও। আমার আল্লাহ বলেন তো, বান্দা যখন নিজের অন্যায়ের কথা স্বীকার করে মাপ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশমাইরা ওঠে। এই গুনাহগার, তুমি এই ভয়ে থাইকো না যে আমি গুনাহগার, আমাকে কি মাফ করবেন না। আমার আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার জন্য দরজা খুইলা রাখছেন, এখনো তওবা করো, এখনো তওবা করো। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সব গুনাহগারদের তওবা কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। হাজার বার তওবা শিকস্তি বাজ বাজ, হাজারো বার অন্যায় করো, আমার আল্লাহর কাছে মাফ যদি চাও, আমার আল্লাহ বলেন বান্দা তুমি চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, আমার কাছে আশা নিয়ে মাফ চাও, আমি তোমাকে মাফ কইরা দিব। নবীজি বুঝালেন, আরে শেষটা যদি তোমার খারাপ গেছে কিন্তু শেষটা যদি ভালো হয়ে যায়, আশা ছাইরো না, আশা ছাইরো না। তাহলে দুইটা মেসেজ, অপরাধী তুমি অপরাধ নিয়ে বসে থাকো না, তওবা করো, এখনো তোমাকে আমার আল্লাহ মাফ করতে পারেন। আর ইবাদত ওয়ালা অহংকারে লিপ্ত হইও না, তোমার আমলগুলো বাতিল হয়ে যাইতে পারে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা,
ইমান কাকে বলে? ইমান হলো ভয়ও রাখো, আশাও রাখো। কি বললাম? ভয়ও রাখো। এই আরে যতই গুনাহ করে আল্লাহ মাফ করে দিবে নেই। একদিকে যেমন আল্লাহ মাফের আশা রাখতেছো, এই জন্য নামাজ পড়ে আমার আল্লাহ মাফ করে দিবে, এই জন্য নামাজ পড়ে। গলত কথা। আমার চেষ্টা আমার করতে হবে, আমার আল্লাহ তো মাফ করবে নেই, এই আশাও থাকবে, আবার ভয়ও থাকবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, হাদিসে এত সুন্দর কথা আছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা থাকতে পারে, তোমাদের সায়েন্স বিজ্ঞান যে যা পড়ো না কেন, এগুলো যাই থাকুক না কেন, তোমাদের এই সমস্ত পড়ালেখা কোনোটাই সুনিশ্চিত না। তবে আমরা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ছি, এখন আমি আমার জায়গা থেকে বলতে পারি আমার আল্লাহর কথা সুনিশ্চিত, ঠিক না? আমার নবীজির কথা সুনিশ্চিত, আমার নবীজির কথা সত্য, নবীজির কথা সত্য, নবীজি যা বলেছেন সেটাই হবে, যেটা হবে নবীজি সেটাই বলেছেন। সুতরাং ঈমান আমলকে মজবুত করো, আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর আশা নিয়ে চলো। ভয় আশা দুইটার নাম ঈমান। বলে ঈমান কার নাম? ভয় এবং আশা। ভয়ও রাইখো, আশাও রাইখো বেশি। ভয় এমন ভয় কইরো না যে তুমি ভয়ে আমলই করলা না, এমন আশা কইরো না যে আশা দ্বারাই তুমি আমল কইরো না। ভয়ও রাখো, আশাও রাখো, ভয়ও রাখো, আশাও রাখো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে তিনটা কথা বললাম। এক নাম্বার হলো সাহাবায়ে কেরামের আমল ছিল করতে চাইতো, আমরা ভাগতে চাই, ও ভাই বাইগো না, বাইগো না, ক্ষতিগ্রস্ত হইবা, করলে তোমার লাভ। করলে কি মাদ্রাসায় দিলে কি না, হুজুর দাওয়াত দিছে, মুজিবুর সহ মাদ্রাসায় মাহফিল আছে, যাই কোনো গেলে আবার আছে বলে বোকামি হলো কি? ওই টাকা তো তোমার ভালোর জন্যই চাইবো, কোরআনের পিছনে খরচ করার পিছনেই চাইবে, দিতে পারলেই কি লাভ। এই ভুল কেউ কইরো না, করতে চেষ্টা করো। 2 নাম্বার হলো নামাজ রোজা ঠিক রাখো। 3 নাম্বার হলো ঈমান হলো বাইনাল খাউফি ওয়ার রাজা। মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রছাত্রীদেরকে কবুল করেন। মাদ্রাসার মুহতামি আমাদের হযরত মাওলানা মুজিবুর রহমান কাসেমি, আল্লাহ পাক তাকে কবুল করেন। আরো অন্যান্য শিক্ষক যারা আছে তাদেরকে আল্লাহ কবুল করেন। যারা সাহায্য সহযোগিতার জন্য নাম লেখাইছেন, শুধু আজকে নয় অন্য সময় আগেও দিয়েছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করে নেন। আজকের মাহফিলকে কবুল করেন, হাজিরানদেরকে কবুল করেন, পর্দার আলে মা বোনদেরকে কবুল করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি